হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রুই মাছের বাটি চচ্চড়ি রেসিপি। এটা তৈরি করা ভীষণই সহজ, খুব কম উপকরণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো চলো দেখে নিই রেসিপিটা। রুই মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমি যা যা নিয়েছি দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5-7টা রসুন, নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মতো ফুলকপি। এখানে এখন শীতকাল, তোমরা যে কোনো সবজি তোমাদের পছন্দ মতো দিতে পারো, পেঁয়াজ কলি দিলেও খুব ভালো লাগে খেতে। এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস মতো, সেগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। রসুনটা আমি গোটা দেব না, রসুনটাকে এইভাবে একটু থেতো করে দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ, 1 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে, কম বা বেশি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সব কিছু মিশিয়ে মেখে নিচ্ছি। এটা মেখে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দিচ্ছি। আমি মিশ্রণটাকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা এই রেসিপিটা একটু বেশিই লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, তোমরা যদি পছন্দ করো দেবে, আর না হলে ছেড়ে দেবে। সব কিছু দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। মাছের মিশ্রণটা ভালো করে সব ঢেলে দিচ্ছি। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে এটা ঢাকা চাপা দিয়ে ঘড়ি ধরে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ভালো করে নেড়ে নিয়েছি। আর এই মিশ্রণগুলোকে একটু ভালো করে স্প্রেড করে নিতে হবে। তারপর এটা আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতোই কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এর থেকে বেশি ঢাকা দেবো না, যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা হাই করা আছে, নাহলে আবার তলায় লেগে যাওয়ার ভয় আছে। দেখো 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিয়েছি, আরও একবার নেড়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে রাখবো। লোয়ে করে রেখে আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একবার করে নেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে করেই রাখতে হবে। আর যেহেতু এর মধ্যে অনেক সবজি আছে, তো সেহেতু সবজি থেকে অনেকটাই জল ছেড়ে আসবে, তাই রান্না করতে কোনো রকমই অসুবিধা হবে না। তো এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। সবজি থেকে জল বেরিয়ে এসেছিল, জলটা শুকিয়ে গেছে। এবার আমি মিক্সিং বোলটা ধুয়ে খুব সামান্য ছোট কাপের 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, চারিদিকে একটু কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা আমি আলু, ফুলকপি এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবে, ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। এটা থাকলে ভাতের সাথে অন্য কোনো রেসিপি আর লাগবে না। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, নেড়ে দিচ্ছি একবার। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আরও জল যেটুকু আছে সেটুকু জলও শুকিয়ে নেব। এই সময় দেখো আলুটা আমি চেক করে নিচ্ছি, আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিগুলো খুবই ছোট করে কেটেছিলাম, ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দিচ্ছি। যেটুকু জল আছে সেটুকু জলও ভালো করে শুকিয়ে যাবে। তো দেখো 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিচ্ছি, আরও একবার নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এতটাই সহজ, আর যারা নতুন রাঁধুনি আছো তারাও কিন্তু খুব সহজেই করে নিতে পারবে, কোনো ঝামেলা ছাড়া। দেখো খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এখন খুবই ভালো লাগে যে কোনো সবজিতে দিতে, তোমরা যদি পছন্দ না করো এটা নাও দিতে পারো। ধনেপাতাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে 1 মিনিট মতো রেখে দেবো। তারপর তোমাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি।
রুই মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে করেছি সেইভাবেই তোমরা করবে, খাবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার থেকে সহজ নিত্য নতুন রান্নার আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাতে করে আমার ভিডিও সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে।